সুপ্রিয় দর্শক, আজ আবার একটি নতুন টপিক নিয়ে ফিরে এলাম। আজকের টপিকটি হলো কম খরচে আর কম ঝুঁকিতে কালো ছাগল পালন করে অধিক লাভবান হবেন কীভাবে, সেই বিষয়ে কথা বলবো। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। সেই সাথে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। বাংলার কালো ছাগল পালন অত্যন্ত লাভজনক। মাঠে ছেড়ে পালন করতে পারলে তারা খাবারের 70% জোগাড় করে নেবে। সঙ্গে অল্প দানা খাবার দিলেই যথেষ্ট। অল্প জায়গা লাগে এবং স্বল্প মূলধনে সহজেই এই ধরনের ছাগল পালন করতে পারবেন। রোগব্যাধি কম হওয়ার ঝুঁকিও এতে রয়েছে। সুস্বাদু পুষ্টিকর মাংসের জন্য চাহিদাও বেশি এই ধরনের ছাগলের চামড়া চর্মশিল্পের অন্যতম কাঁচামাল ও মলমূত্র উন্নত মানের জৈব সার হিসাবে ব্যবহার হবে। সব মিলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে খাবার, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও প্রজনন করালে ছাগল পালনে আপনার লাভ সুনিশ্চিত। ভারতে ছাগলের প্রায় 20 রকমের প্রজাতি আছে। এর মধ্যে কোনোটি মাংস উৎপাদক, কোনোটি দুধ দেওয়ার জন্য কাজে লাগে। পশ্চিমবঙ্গের কালো ছাগল প্রজনন ক্ষমতা মাংস চামড়ার জন্য পৃথিবী বিখ্যাত। এদের মাংস সর্বোৎকৃষ্ট। পৃথিবী বিখ্যাত মরক্কো চামড়া এই জাতের ছাগল থেকে পাওয়া যায়। সঠিক সময়ে প্রজননে এরা 2 বছরে গড়ে 3 বার বাচ্চা দেয় এবং প্রতিবারে 2 থেকে 4টি শাবক প্রসব করে। এই কালো স্ত্রী ছাগল 10 মাস ও পুরুষ ছাগল 12 মাস বয়সে প্রজননযোগ্য হয়। সুস্থ প্রজননের জন্য 10টি স্ত্রী ছাগল পিছু একটি পুরুষ ছাগল রাখা প্রয়োজন। এবার আমরা জানব ছাগলের খামার কেমন হবে। ছাগল পালনের জন্য আহামরি কোনো বন্দোবস্তের প্রয়োজন না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো, স্বাভাবিক আলো বাতাসযুক্ত থাকার জায়গা খুবই প্রয়োজনীয়। ব্যবসায়িক ভিত্তিতে ছাগল পালন করতে চাইলে বয়স অনুযায়ী বাচ্চা ছাগল, স্ত্রী ছাগল, পাঁঠা, গর্ভবতী ছাগল, প্রসব ঘর, দুধের জন্য ঘর ও অসুস্থদের জন্য আলাদা করে ঘর খামারে তৈরি করতে হবে। এবার আমরা জানব ছাগলের প্রয়োজনীয় টিকা বিষয়। কালো ছাগল পালনের সঠিক লাভ করতে চাইলে এদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে, যার প্রধান হলো সঠিক টিকাকরণ। 1 নম্বর টিকা PPR। সব বয়সের ছাগলকে এই টিকা দিতে হবে। শুধুমাত্র গর্ভবতী ছাগলদের এই টিকার প্রয়োজন নেই। বছরে একবার চামড়ার তলায় 1 মিলি ইঞ্জেকশন দিতে হবে। 2 নম্বর টিকা ছাগ বসন্ত। 3 মাস বয়সে প্রথমবার ও পরে বছরে 0.5 মিলি করে একবার টিকা দিতে হবে। বসন্ত হলে ছোট দুর্বল বাচ্চা মারা যায়। বড়রা বেঁচে গেলেও গুটি ঘা এর কারণে চামড়া নষ্ট হয়ে যায়। তৃতীয় টিকা হচ্ছে খুরাই রোগের টিকা। 3 থেকে 4 মাস বয়সে প্রথম টিকা, তারপর প্রতি 6 মাস অন্তর বুস্টার টিকা দিতে হবে। পরবর্তীকালে 1 বছর অন্তর এই টিকা দিলে চলবে। তবে যে এলাকায় খুরাই রোগের প্রাদুর্ভাব নেই সেখানে এই টিকা না দিলেও চলবে। এরপর প্রতি 2 মাস অন্তর ক্রম অনুযায়ী ঘুরিয়ে ফিরে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। প্রতিবার কৃমিনাশক ওষুধ প্রয়োগের পরও ভিটামিন ও খনিজ লবণের মিশ্রণ সহযোগে হালকা খাবার দিতে হবে। গুড় মিশ্রিত ফ্যান ভাত ভালো কাজ দিতে পারে। এবার জানবো ছাগলের খাদ্য কেমন হবে। 3 থেকে 5 দিন বয়স পর্যন্ত বাচ্চাদের গাজলা দুধ খাওয়ানো প্রয়োজন। জন্মের পর প্রথম 2 সপ্তাহ বাচ্চা মায়ের দুধ খাবে এবং তারপর কচি ঘাস, পাতা ও দানা খাবার খাওয়াতে হবে। এভাবে 2 মাস পর্যন্ত চলবে। বাড়ন্ত ছাগলকে বেঁধে পালন করতে চাইলে 2 থেকে 3 কেজি সবুজ ঘাস ও 50 থেকে 100 গ্রাম দানা জাতীয় খাদ্য, যেমন ভুট্টার গুঁড়া, খুদের চাল, ছোলার গুঁড়া, বাদাম, সর্ষের খোল, গমের ভুসি, চালের গুঁড়ো, ভিটামিন, লবণ ইত্যাদি দিতে হবে। এবার জানবো ছাগলের পরিচর্যা কেমন হবে। সপ্তাহে অন্তত 1 দিন ছাগলের খামার পরিষ্কার করে শুকনো করার পরে 2 থেকে 3% ফরমালিন দ্রবণ 20 থেকে 30 মিলিলিটার জলে মিশিয়ে স্প্রে করে জীবাণুমুক্ত করতে হবে।
বাচ্চা জন্মানোর পর নাক, মুখ ও শরীরের অন্যান্য অংশ থেকে শ্লেষ্মা পরিষ্কার করতে হবে এবং নাভি রজ্জু 2 ইঞ্চি রেখে সুতো দিয়ে বেঁধে জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটতে হবে ও গোড়ার টিংচার আয়োডিন লাগাতে হবে। জীবাণুনাশক দিয়ে মা ছাগলের বাট ও শরীরের অন্য অংশ পরিষ্কার করতে হবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি আজকের আলোচনা। আবার কোনো দিন অন্য একটি টপিক নিয়ে ফিরে আসবো। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।